একই পরিবারে 4 জন লোক, রিয়াজউদ্দিন, ওনার ওয়াইফ, দ্বিতীয় স্ত্রীর ছেলে এবং মেয়ে, 4 জন লোক পাহাড় ধসে মাটি চাপায় মারা যায়। আমরা খবর পাওয়ার সাথে সাথেই রাত 2টা সম্ভবত 30 এরকম সময় আমি গিয়ে উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার পর সবার সাথে যোগাযোগ করছি। আমি 3 ঘন্টা পরে ফায়ার সার্ভিস পাইছি। আরও 3 ঘন্টা লাগছে তাদেরকে উদ্ধার করতে। পাবলিকে দেখছি 3টা মাথা মাটির নিচ থেকে বাইর করছে। তখন পুরোটা 3 জন মানুষই গরম ছিল, শরীর গরম ছিল, মাটির নিচে গরম শরীর ছিল। যদি তাৎক্ষণিক ফায়ার সার্ভিস আসছে তো আমার গোলাপগঞ্জ স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা, সদর স্টেশন থেকে সর্বোচ্চ ফায়ার সার্ভিসের জন্য 20 থেকে 25 মিনিটের রাস্তা। এবং 3 ঘন্টা সময় লাগছে। ওনাদের নানান জাত অজুহাত ছিল, রাস্তায় গাছ পড়েছে, ওনারা কেটে আসতে হয়েছে, ঢাকা দক্ষিণের গাড়ি এখানে আসতে পারে নাই, রাইজার বিস্ফোরণ হয়েছে, এখানে অগ্নি নির্বাপন করতে হয়েছে। কিন্তু আমার 4টি প্রাণে আমার মনে হয় তারা সঠিকভাবে গুরুত্ব দিলে হয়তো ভালো কিছু হইতো। এটা আসলে অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা, যেটা আমরা এই এলাকার মানুষ, আমরা ইউনিয়নের মানুষ এই ঘটনার পরে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি। গত বছরও ঘটনা ঘটছে, আপনি ইতিমধ্যে হয়েছেন, আপনারা জানা আছে। এই ঘটনা আসলে মানুষের কিছু সচেতনতার কিছু অভাব মানুষের আর্থিক অসচ্ছলতার অভাবেও কিছু মানুষের কিন্তু নিরুপায় হয়ে যায় তারা এখানে ঘর বানার। তো আমার মনে হয় আমরা এই যেটু এই প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরও থাকবো, আমরা কোনোভাবেও এই ধরনের মৃত্যু আমরা কামনা করি না। মৃত্যু আমরা সব লাগে নির্ধারিত, অবধারিত, আমরা সবও মারা যাইতে হইব। কিন্তু এই ধরনের মৃত্যু আসলে আমরা হৃদয়েও রক্তকরণ হইয়া যায়। আর আমার মনে হয় এটা এই সব ঘটনা থেকে আমরা উত্তরণ হইতে হইলে আমরা পরিকল্পিতভাবে যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন তারা লগে আমরা যোগাযোগ করিয়া তারা সহযোগিতা নিয়া এই টিলা যে দসিয়া পড়ে এখান থেকে নিরাপদ দূরত্বে আমরা গড় বানাইবা লাগি মানুষকে আমরা সচেতন করতে হইব। আমাদের সতর্কবার্তা বেশ আগে থেকে দেওয়া শুরু হয়েছিল। আমরা এই কার্যক্রমটা আসলে শীত মৌসুমে শুরু করেছিলাম এবং এই কারণে আমাদের তালিকাও করা হয়েছে এবং আমরা কিন্তু সময়ের আগেই সতর্কও করছি। গতকালকেও মাইকিং করা হয়েছে এই অঞ্চলে মানুষ যাতে এই বিপজ্জনক জায়গায় না থাকেন, সরে যান। যেহেতু সরে যান নাই, সেই কারণে আমরা এখন থেকে চেষ্টা করব যে যাদেরকে এরকম ঝুঁকিপূর্ণ জায়গা আছেন তাদেরকে আমরা বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা করব আজকে থেকে। ঝুঁকিপূর্ণ এলাকায় যারা থাকে তাদেরকে যাতে কোনোভাবেই ইউটিলিটি দেওয়া না হয়, সুবিধা যেমন বিদ্যুৎ বা পানির সুবিধা দেওয়া না হয়, সেটাও আমরা বলে আসতেছি। কিন্তু এইসব সব ক্ষেত্রে শতভাগ এটা করা সম্ভব হয়নি, সেই কারণে এই সমস্যাগুলো হচ্ছে, দুর্ঘটনাগুলো হচ্ছে।